আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করবার এবং শোনার তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদের এই ইসলামিক আলোচনা উপভোগ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। হজ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, তার মধ্যে পঞ্চমতম বুনিয়াদ হচ্ছে, স্তম্ভ হচ্ছে হজ। হজ সবার উপর ফরজ হয় না, কিছু নিয়ম নীতি রয়েছে, ওই কিছু কারণ রয়েছে, ওই কারণগুলো যদি পাওয়া যায় তাহলে ফরজ হয়। যেমন একজন মানুষের তার নিকট যদি হজে যাওয়ার, আসার, ব্যয় এবং হজ পালনকারী ব্যক্তির পরিবার পরিজন যারা আছেন, হজ আদায়কালীন অবস্থায় তাদের খরচ যা ব্যয় হবে তার আর্থিক তার নিকট যদি থাকে এবং হজে যাওয়া আসার খরচাদি, এই সম্পদ টাকা পয়সা যদি তার নিকট থাকে তাহলে তার উপর হজ ফরজ। শারীরিক সুস্থতা এবং আর্থিক এই উভয়ের সমন্বিত ইবাদত হচ্ছে হজ। কারো যদি শারীরিক সুস্থতা এবং আর্থিক সামর্থ্য থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। এবং এই হজ আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের অতি তাড়াতাড়ি হজ করে নেওয়া এটাই আবশ্যক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে নেয়। কারণ হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা, এটা যত বিলম্ব হবে তত গুনাহ হবে। সুতরাং যার উপর হজ ফরজ হবে সে যেন তাড়াতাড়ি হজ সম্পাদন করে নেয়। কারণ আমরা সাধারণভাবে এতটুকু বুঝি যে যার নিকট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে তার উপর হজ ফরজ হয়, অথচ এই ধারণাটা ভুল। কারণ একজন মানুষের শারীরিক সুস্থতা এবং আর্থিক উভয়ে সমন্বিত যদি ইবাদতকে হজ বলা হয়, এবং কারো যদি আর্থিক সম্পদ থাকে কিন্তু শারীরিক সুস্থতা না থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে না। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকে আছেন যে তাদের উপর হজ ফরজ কিন্তু তারা গরিমসি করে হজ পালন করবে, হজ আগামী বছর, এরকম করতে করতে তাদের শেষ পর্যন্ত এরকম হয়ে যায় যে তারা হজ করার সুযোগ হয় না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তার জন্য হজ একটি ফরজ ইবাদত। নামাজ, রোজা, যাকাত এগুলি যখন ফরজ হয় এগুলির ক্ষেত্রে কিন্তু আমরা এই অজুহাত তৈরি করি না, কিন্তু হজের সময়
হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা গড়িমসি করে তা বিলম্ব করে ফেলি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যারা গড়িমসি করে হজ না করে মৃত্যুবরণ করে তাদেরকে বলেছেন তারা ইহুদি হয়ে মরুক বা নাসরা হয়ে মরুক, তার কোনো আসে যায় না। সুতরাং আমাদের উপর, যাদের উপর এই হজ ফরজ হয়েছে, আমরা অতি তাড়াতাড়ি হজ সম্পাদন করে ফেলব, যাতে করে বিলম্ব না হয়। কারণ প্রত্যেকটি মানুষের উপর জীবনে একবারই হজ ফরজ হয়। একবার যদি হজ সম্পাদন করে আদায় করে ফেলে, পরবর্তীতে যতবারই হজ করবে নফল হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, তাদের যদি সম্পদ না থাকে, মেয়েদের যদি পিতা ধনাঢ্যবান থাকে অথবা স্বামী যদি সম্পদের মালিক থাকে, তারা যদি ওই মেয়েকে অথবা স্ত্রীকে হজের জন্য নিয়ে যায়, তাহলে সে হজের ফরজ হজের যদি নিয়ত করে, তাহলে তার পক্ষ থেকে হজ ফরজ হজ আদায় হয়ে যাবে। পরবর্তীতে যদি সে সম্পদের মালিক হয়, তারপরে তার উপর হজ ফরজ হবে না, কারণ জীবনে একবারই হজ ফরজ হয়। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে, যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা অতি তাড়াতাড়ি হজকে সম্পাদন করে ফেলবো। কারণ হজে বিলম্ব করা মানে যত বিলম্ব হবে তত গুনাহ হবে। সম্মানিত প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা থেকে এতটুকু বুঝতে পারলাম যে হজ একটা ফরজ ইবাদত, তার মধ্যে তা আদায় করতে আমরা গড়িমসি করা যাবে না। কারণ গড়িমসি যত করা হবে তত গুনাহ হবে, এবং গড়িমসি করে শেষ পর্যন্ত দেখা যাবে যে সে হজ না করেই মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা অতি তাড়াতাড়ি যেন হজ সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।